হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। কি করছি জানো? আজকে একটু পায়েস বানাচ্ছি। বেশ কিছুদিন দিয়ে নতুন গুড়ের পায়েস খেতে ইচ্ছে করছে। এই শীতকালে, পৌষ মাসে শীতকালে এই সময় এই পিঠে হয়, সরি পায়েস হয়। পিঠে তো খাওয়া হয়ে গেছে, পায়েসটা আরো আগে বানানো হয়ে যেত। আমার পায়ে চোট লেগেছিল, সেই কারণে বানানো হয়নি। গুড় কেনা হয়ে গেছে, যেদিন গুড় কিনেছি ঠিক তার পরের দিনকেই আমি পড়ে গিয়ে পায়ে চোট পেলাম। সো দাঁড়ানো হাঁটা চলা প্রায় বন্ধ ছিল, সে কারণে বানানো হয়নি। বাট আজকে ফাইনালি বানাচ্ছি, কারণ মঙ্গলবার দিন আমরা চলে যাচ্ছি কথা ভুল বললাম, মানে ঘুরতে বেরোচ্ছি। তো এগুলো তো আর বানানো হবে না, চালটাও পড়ে থাকবে, গুড় কিনেছি গুড়ও পড়ে থাকবে। তো ভাবলাম যে চলো, ভেবেছি যখন বানাবো, পা এখন আমার ঠিক আছে, বানিয়ে নি। তো নতুন গুড়ের পায়েস বানাবো, সেই ভিডিওটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি যেটা করছি, এখন দেখতেই পাচ্ছ ক্যামেরাতে, দুটো দুধের প্যাকেট নিয়েছি, কেটেও নিয়েছি। দাঁড়াও হাতা বের করি। 1/2 কিলো করে দুটো প্যাকেট, 1 কিলো নিয়েছি। ওকে, এখন এটা ফোটার জন্য আমি এখানে রেখে দেব। এরপর এখানে কড়াই চাপাবো, তোমাদেরকে দেখাবো, ক্লোজ করে দেখাবো, সবটা দেখাবো। একটুখানি দাঁড়িয়ে যাও, আমি এগুলো রেডি করে নিই, সবটাই তোমাদেরকে দেখাবো। দুধটা চাপিয়ে দিলাম ফোটার জন্য, সব জোগাড় করিনি আগে। এই যে এলাচ নিলাম, এখানে রয়েছে তেজপাতা নিলাম, আরো একটা দুধের প্যাকেট বের করেছি যদি লাগে, সেই জন্য। না লাগলে রেখে দেবো, ওটাতে চা বানানোর কাজে লাগবে। গ্যাসটা ধরিয়ে নিলাম, আর এখান থেকে ঘিটা নিয়ে নিলাম। চলো, মোটামুটি রেডি। চাল ধুয়ে রেখে দিয়েছি, এই যে দেখো, চাল ধুয়ে রেখেছি জল ঝরার জন্য। পুরোপুরি জল ঝরেনি, তবু অনেকটা হয়েছে, ঠিক আছে। কারণ চালটা না, পায়েসের দুধে দেবার আগে চালটাকে যেটা করব, আমি ঘি একটু ভেজে নেব। আর এখানে এই যে কাজু রয়েছে, চলো কাজুটাকেও বার করি। আজকে আমি এখনো লাঞ্চ করিনি, আমি ভীষণ টায়ার্ড, তবু ভিডিওটা বানাচ্ছি। কেন বানাচ্ছি জানো? এই কারণে বানাচ্ছি, পায়েস টায়েস খুব একটা তোমাদের সাথে ভিডিও বানিয়ে শেয়ার করা হয় না। মাঝে মাঝে ছেলে আবদার করে, ওর জন্য আমি পায়েস বানাই, তবে সেটা ভিডিওতে করা হয় না। আর আজকের ব্লগটা করছি কারণ আজকের পায়েসটা হচ্ছে নতুন গুড়ের পায়েস। অনেক নন বেঙ্গলিরা রয়েছো যারা নতুন গুড়ের পায়েস খেতে খুব পছন্দ করো, তবে বানাতে জানো না, মানে কোন গুড় ইউজ করতে হবে সেটাই জানো না। এই দেখো, এরকম ধরনের গুড় পাওয়া যায় কিনতে এই শীতকালে, এইগুলো দিয়ে পায়েস বানানো হয়। তো এখানে প্রায় 1/2 কিলো মতন, হ্যাঁ ওরকম কিছু হবে, 1/2 কিলো, ভুলে গেছি আমি কতটা নিয়েছি ওজনে। যাই হোক, অনেকটাই আছে, দেখাচ্ছি তোমাদেরকে বের করে। দেখো, দুধটা যতক্ষণে ফুটবে ততক্ষণে আমি এদিকে বাকি কাজগুলো করব। এই দেখো গুড়, সবটাই দিয়ে দেবো, এই গুড় আর এই গুড়, এই গুড় দিয়ে হয় পায়েস। তো চলো, মোটামুটি সবটাই আমি হাতের কাছে রেডি করে নিয়েছি। দুধটা একটু ফুটে উঠলে তারপরে চাল দিতে হবে। তো চালটা আমি এদিকে ঘিয়ে ভাজবো, একটুখানি ওয়েট করে যাই, দুধটা একটু গরম হয়ে ফুটে উঠুক, দিলে আমি চাল ভাজবো। কারণ চাল ভাজা হয়ে গেলে বেশিক্ষণ কড়াইতে রাখা যাবে না, তাহলে সেটা মুড়ির মতন হয়ে যায়। চাল ভাজা হলেই আমাকে ঢেলে দিতে হবে, আর তার জন্য যেটা করতে হবে, দুধটা ফুটতে হবে। তো দুধ ফোটা ধরলেই আমি চালটা ভেজে নেবো, একটু ওয়েট করে যাব। দুধটা প্রায় ফুটতে শুরু করেছে, এবারে ফুটে যাবে। চলো, দুটো জিনিস ভাজতে হবে, একটা হলো চামচ দিয়ে বার করতে হবে, শীতকাল তো ঘিও জমে তাল হয়ে গেছে। প্রথমে ভাজবো হচ্ছে কাজু বাদাম, তারপরে ভাজবো চাল, ঘি জমিয়ে তাল পুরো। এত জোর খিদে পেয়েছে আজকে আমার, খুব কমই এরকম ধরনের খিদে আমার লাগে। আজকে এত জোর খিদে পেয়েছে যে নিজেকে অসুস্থ ফিল করছি, খুব জোর আজকে খিদে লেগেছে। কারণ সকাল দিয়ে কিচ্ছু খাওয়া হয়নি, শুধু বিস্কুট আর চা খেয়েছি। আর এখন ঘড়িতে কটা বাজে জানো? দুপুর 3টে বাজে। ভাবলাম সব কাজ করে নিয়ে খাবো, কারণ খেয়ে নিয়ে না কাজ করতে ইচ্ছে করবে না। চলো, কাজু না অনেকটা নিয়ে ফেলেছি আমি, এত কাজু দেবো না।
এই যে, আর আমি কাজু বাদাম কিনি এরকম ভাঙা কাজু কিনি। ভাঙা কাজুগুলো একটু সস্তা পড়ে, দামটা একটু হলেও কম পড়ে। গোটা কাজুগুলোর বড্ড দাম। কাজু বাদাম থাকেও না ঘরে, কাজু বাদাম কেনা হয় যখন প্রয়োজন পড়ে শুধু তখনই। তো এখানে কথা বলতে বলতে তোমাদের সাথে দুধটা ফুটছে, দুধের মধ্যে এলাচ দিয়ে দিচ্ছি। অনেকে এলাচ কুটে দেয়, আমি এখানে এলাচটা কুটে দিচ্ছি না, জাস্ট এলাচটা একটু ফাটিয়েই দিয়ে দিচ্ছি। 5-6খানা মতন দেবে, যদি না কারোর অসুবিধা হয়। অনেকে আছে যারা এলাচ পছন্দ করে না, তো এলাচ ছাড়াও আরামসে এটা হয়ে যায়, কোনো অসুবিধা নেই। কাজু হয়ে গেছে ভাজা, আমি এবারে তুলে নিচ্ছি। তোলাটাই তো মুশকিল। হাতা চলে গেছে দুধে, আমার কাছে হাতা তো নাই। কাজুটা একটু ঘিয়ে ভেজে না নিলেও চলে, কাঁচা দিয়ে দিতে পারো। অনেকে আছে ভাজে না, জাস্ট জলে ফুলিয়ে রাখে আর দিয়ে দেয়। আমি আজকে একটু ঘিয়ে ভাজলাম। আমি চালটাও ভাজি না নর্মালি, বাট আজকে একটু ভালো করে করছি তাই একটু চালটাকে ভাজবো। তো ঘি আর দিতে লাগবে না, যা ঘি আছে হয়ে যাবে। আর এই যে চাল বেছে ধুয়ে রেখেছিলাম, চালটা একটু বেছে ধুয়ে রাখাই ভালো, কারণ চালের মধ্যে অনেক নোংরা থাকে। যতই ভালো চাল কেনা হোক না কেন, চালে একটু নোংরা ঠিক থাকবে, তাই একটুখানি চালটা ধুয়ে বেছে নিলে ভালো হয়। মানে বেছে ধুয়ে নিলে ভালো হয়, ধুয়ে বেছে ভুল বললাম। চলো, চামচের মধ্যে একটু ঘি লেগেছিল, হয়ে গেল। গ্যাসের আঁচটা একটু জোর করে দিলাম। পায়েসে আমি কি বলতে যাচ্ছিলাম ভুলে গেলাম। পায়েসে আমি কি দিচ্ছি না, কিশমিশ। পায়েসে কিশমিশ কিন্তু পড়ে। এবারে যারা যেটা পছন্দ করে না তারা সেটা দেয় না। আমি পায়েসে কিশমিশ দিচ্ছি না, কারণ আমার ছেলে কিশমিশ খায় না। ওর পাতে কিশমিশ পড়লে ও কিশমিশ ফেলে দেবে, কাজুটা খায়। দুটো তেজপাতা দিয়ে দিলাম, ব্যাস মোটামুটি হয়ে গেছে। আর চালটাও যে খুব ভাজতে হবে তা নয়, একটু ঘিয়ের মধ্যে নেড়ে ছেড়ে নামিয়ে নিলেই হয়ে যাবে। নামিয়ে নেওয়া মানে আমি এখানে পায়েসের চালটা সোজা এর মধ্যে দিয়ে দেবো, কারণ তোমরা দেখলেই দুধ ফুটে উঠেছিল, আমি জোরটা কমিয়ে দিয়েছি। ব্যাস, গ্যাসটা বন্ধ করে দিলাম। এবারে চালটা দিয়ে দেব। পায়েস বানানো খুবই সোজা, তাও অনেকে আছে যারা পায়েস বানাতে পারে না। আমি একবার শুনে খুব অবাক হয়েছিলাম, পায়েস কিনে খাচ্ছে কেউ। কি জানি বাবা, দাঁড়াও বলছি, এটাকে আগে দিয়ে দিই। ব্যাস, পায়েস কি কিনে খায় বলো তো? পায়েস এমন একটা জিনিস, আমাদের বাঙালিদের ঘরে জন্মদিন হলে কিছু হোক আর না হোক, পায়েস কিন্তু রান্না হবেই। ব্যাস, গ্যাসের ফ্লেমটা জোর দিয়ে দিলাম। আমার কড়াইয়ের কাজ হয়ে গেছে, আর কড়াইয়ের প্রয়োজন নেই। মোটামুটি এর মধ্যে যা দেবার আমি দিয়ে দিয়েছি, এখন আর ঘিয়ের দরকার নেই, ঘিটা আমি রেখে দিচ্ছি। পায়েসের চালটা এবারে ফুটবে, ফুটে যখন পুরো ভাতের মতন এসে যাবে, একটু শক্ত থাকবে, তখন আমি কাজু বাদাম আর গুড়টা দেবো। বাট এটাকে এখন আমাকে ফোটাতে হবে, কারণ এটা টাইম লাগবে, একটু 10 থেকে 15 মিনিট টাইম লাগবে ভালো করে ফুটে ভাতের আকারে আসবে চালটা। তো ততক্ষণ তোমরা একটু ওয়েট করে যাও। আর আমার ক্যামেরাটা গেছে মায়ের ভোগে, আমার সত্যি খুব, আমি টায়ার্ড আজকে বলছি তোমাদেরকে। তো টায়ার্ডটা কেন লাগছে জানো তো? মনটা খারাপ, বিকজ সেই যে পড়ে গিয়ে পায়ে চোট লেগেছিল, সেদিন ফোনেও চোট লেগেছিল, ভেঙে যায়নি, বাট ওই যে ওপরের স্ক্রিনটা খুলে গেছিল। আমি আজকে গেছিলাম, স্ক্রিনটাকে গিয়ে আঠা দিয়ে সাটিয়ে নিয়ে আসলাম, বাট স্ক্রিনটা কেমন কেমন জানি, ভিডিওটা না কালো কালো মনে হচ্ছে। আমার মনটা খুব খারাপ হয়ে গেছে, কারণ ঘুরতে যাচ্ছি, ব্লগ করব, ভিডিও করব, অনেক কিছু করার আছে, তার মধ্যে যদি ফোন এরকম হয়ে যায়, মানে কি বলবো। আমার কাছে এখন এত পয়সা নেই যে আমি এখনই, থাকলে আমি আজকেই একটা নতুন ফোন কিনে নিতাম, কালকে বেরোচ্ছি আজকেই কিনে নিতাম, বাট আমি আজকে কিনতে পারবো না, কারণ যেটুখানি পয়সা ছিল সব এই ঘোরার পিছনে খরচা করে দিয়েছি।
তো মনটা খুব খারাপ হয়ে গেছে। দেখা যাক, একদম হবে না তা নয়, কাজ তো চলবে, বাট কালারটা দেখো এখন কেমন কালো কালো লাগছে না? এটা আমি যখন এডিট করব তখন এর ব্রাইটনেসটা একটু বাড়াবো, দিলে তোমরা বুঝতে পারবে না, বাট আমি দেখতে পাচ্ছি স্ক্রিনে কালো কালো লাগছে। সব আলো কিচেনে জ্বলছে, তারপরেও এরকম। তো যাই হোক, চলো এটাকে এখন আমি কিছুক্ষণ রান্না হতে দিই, একটু সময় লাগবে। লাস্টে তোমাদেরকে দেখাচ্ছি যখন গুড় আর কাজু অ্যাড করব, সেই সময়টা তোমাদেরকে দেখাবো। হয়ে গেছে, এবার আমি বাকি জিনিসগুলো অ্যাড করব, সেটাই তোমাদেরকে দেখাবো। এখানে আমি পাশে কড়াইতে ব্রেড সেকলাম 4খানা, খাবো বলে খিদে পেয়েছে, ভাবলাম একসাথে কাজগুলো করে নিই। তো এই যে ঘিয়ে ভেজে রাখা কাজুগুলো দিয়ে দিলাম। গোবিন্দভোগের চাল তো অনেকে আছে আতপ চালেও পায়েস হয়, ঠিক আছে, তবে গোবিন্দভোগ চালে হলে একটু বেটার হয়। তো আমি দিয়ে দিলাম এখানে কাজুগুলো, কারণ কাজুগুলো ভেজেছি, কাজু এমনিও শক্ত হয়, জলে ভিজিয়ে তো আমি দিইনি, ডাইরেক্ট ভেজেছি, তো ওগুলো একটু নরম হতে সময় লাগবে। আর তার সাথে হচ্ছে এই যে গুড়গুলো কিন্তু এরকম ঢেলা পাকিয়ে রয়েছে, ডেলা কি বলে জানি না, সেটা গলতে সময় লাগবে। আমি এখানে একটা দিলাম, আরও লাগবে, বাট আরও একটা টুকরো আমার কাছে আছে, সেটা পুরোটা লাগবে কিনা বুঝতে পারছি না, তার জন্য আমাকে এটাকে ভাঙতে হবে। তো ভাঙার জন্য আমি ইউজ করবো এটা। গুড়গুলো দেখতে শক্ত, তবে খুব তাড়াতাড়ি এটা ভেঙে ফেলা যায়। চলো, রুটি বেলনা দিয়ে ভেঙে নিলাম, জানি এই গুড়ে পায়েসটা হবে না, তো আমি আরও একটুখানি দিয়ে দিলাম। এখনো কিন্তু রয়ে গেছে, এই যে দেখো এতটা রয়েছে, দেখছি এই গুড়টা আগে ভালো করে গলবে, তারপরে চেকে দেখতে হবে, যদি মনে হয় মিষ্টি কম তাহলে আবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো, নইলে কিন্তু দরকার নেই। আর গুড়টা যদি ভেঙে দিতাম ভালো করতাম, আমি হলাম একটা মস্ত বড় গাধা, মস্ত বড় আমি একটা গাধা। গুড়টা ভাবলাম যে ভাঙা মনে হয় খুব ডিফিকাল্ট, তাই আমি ভেঙে দিইনি, ভেঙে দিলে তাড়াতাড়ি গলে, শক্ত দিলে গলতে আবার একটু টাইম লাগবে। তো যাই হোক, দিয়ে ফেলেছি, এখন আর কিছু করার নেই, এটা এখন একটুখানি গলতে টাইম লাগবে, গলুক। গুড় গললে দুধটা আরেকটু পাতলা হবে, তখন ওটাকে আরেকটু শুকোতে হবে, দিলে ততক্ষণে চালটাও পুরো ভাতের মতন হয়ে যাবে, মানে পায়েসের আকার এসে যাবে। এখন চাল কিন্তু পুরোটা হয়নি, চাল এখনো শক্ত আছে, সো একটুখানি ওয়েট করে যাও, গুড়টা গলে যাক। আর এই গুড়ের পায়েস খেতে যেমন টেস্টি হয়, দেখতেও তেমন সুন্দর হয়। তো আর কিছু পায়েসে দেবার নেই, সব জিনিস আমি অ্যাড করে দিয়েছি। এবারে হচ্ছে গুড়টা গলবে, গলে গিয়ে পায়েসের কনসিস্টেন্সিটা আসবে, তো তোমাদেরকে একটু ওয়েট করতে হবে ফাইনাল লুকটা দেখার জন্য। গুড়টা গলুক, গুড়টা গলতে প্রচুর সময় লাগছে, বোকার মতন পুরো গোটা দিয়ে দিয়েছি, তো একটু ওয়েট করে যাও, পায়েস প্রায় হয়েই এসেছে, আর এতে কিছু অ্যাড করার নেই। এবারে পায়েসটা হলে তোমাদেরকে লাস্টে দেখাবো পায়েসটা দেখতে কেমন হলো। কিন্তু হয়ে গেছে, দেখো একদম টকবক করে ফুটছে, জোরটা কমিয়ে দিলাম। পায়েস কিন্তু একটু পাতলা থাকতে নামাতে হয়, নইলে এটা না পুরো শক্ত হয়ে যাবে। সেই হলো পায়েস রেডি। চালটা না আমি একবার দেখে নিই, একবার টেস্ট করেও দেখতে হবে, আর চালটাও পুরোটা হলো কিনা দেখতে হবে। মোটামুটি কনসিস্টেন্সি যা এখন আছে, এটা খাওয়ার সময় ঠিক হয়ে যাবে। চলো আমি এটা একটু টেস্ট করি, ঠিক আছে? আচ্ছা, পায়েসের কালারটা দেখবে তো, এই দেখো, এই হলো নতুন গুড়ের পায়েস, কালারটা এরকম আসবে, গুড়ের মতন পুরো। ওকে, আর ওদিকে তো আমার টিফিন বানানো হচ্ছে, এই যে দেখো 4 পিস ব্রেড 2 পিস রেডি করা হয়ে গেছে, ডিম আর মেয়োনিজ দিয়ে 2 পিস হচ্ছে। চলো, গরম পায়েস কিন্তু গরম খেতে ভালো লাগে না, অনেকেরই ভালো লাগে, আমার ভালো লাগে বাসি পায়েস, তো আমি আজকে খাবো না, এটা রেখে দেবো, কাল খাবো। কাল তো বেরোচ্ছি, পায়েস খেয়ে বেরোবো। দারুণ হয়েছে খেতেই, দেখো একদম গরম গরম ধোঁয়া ওঠা পায়েস। দাঁড়াও, এটা নামিয়ে নিলাম, ব্যাস আমার খাবারও রেডি হয়ে গেছে। আচ্ছা, গুড় বেঁচেছিল, এই দেখো প্যাকেটে ভরে দিয়েছি, বাকি গুড় দিতে লাগেনি, কারণ বাকি গুড়টা দিলে পায়েসটা অনেক বেশি মিষ্টি হয়ে যাবে, এত ক্যাটক্যাটে মিষ্টি
আমারও ভালো লাগে না আর আমার বাড়ির লোকেরও ভালো লাগে না, একমাত্র তার ভালো লাগে, তার সে নেই, আমার বাবা। আমার বাবা প্রচুর মিষ্টি খেতে ভালোবাসতো, মানে যতই মিষ্টি হোক না কেন আমরা আমাদের গা গুলিয়ে যাবে, আমার বাবা ঠিক খেয়ে নেবে, কারণ প্রচন্ড মিষ্টি ভক্ত ছিল। চলো পায়েস হয়ে গেছে, এই যে ডান, গ্যাস বন্ধ, চাপা দিয়ে দিলাম। এইবারে গ্যাসটা সরিয়ে দেবো ওদিকে, কারণ আমি এতক্ষণ রান্না করছিলাম গ্যাসটাকে সামনের দিকে নিয়ে এসে রান্না করছিলাম, নইলে তোমরা দেখতে পাবে না, সেই কারণে। চলো, রান্না করতে করতে আমি গ্যাস পরিষ্কার করে নিয়েছি, আর এই যে এখানে একটু পায়েস নিয়েছিলাম, খেয়ে নিই। পায়েসটা এত ভালো খেতে হয়েছে যে যেটা বলছিলাম, পায়েসটা এত ভালো খেতে হয়েছে যে বাটি চেটে খেতে হলো আমাকে। খুব সুন্দর হয়েছে, মানে বাড়ির কারোর খাবার ইচ্ছে নয়, আমার খেতে ইচ্ছে করেছে। আজকের পায়েসটা আমি নিজের জন্যই বানিয়েছি, তবে নিজে একলা খাবো না, সবাইকে দিয়ে খাবো। এটা আজকে আমি বাড়ি নিয়ে যাব, বাসি রেখে দেবো, কাল খাবো, আজকে গরম আর খাবো না। তো আজকে আমার খেতে ইচ্ছে হয়েছে বলেই নলেন গুড়ের পায়েসটা আমি বানালাম, রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। খুব ঝটপট হয়ে যায়, দেখো পায়েস বানাতে বানাতে আমার টিফিন কিন্তু রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। তো রেসিপিটা যতটা সম্ভব তোমাদেরকে দেখাবার চেষ্টা করেছি। অনেকেই আছে ছেলে মেয়ে যারা বাড়ির বাইরে চাকরি সূত্রে বা পড়াশোনার জন্য, হয়তো তারা আনম্যারিড, তো ম্যারিড হলে তো বউ থাকবে সঙ্গে, মায়ের প্রয়োজন নেই, বউকে বললেই সে বানিয়ে খাইয়ে দেবে। বাট যারা আনম্যারিড ছেলে বা মেয়ে চাকরি সূত্রে বা পড়াশোনার জন্য দেশের বাইরে বা রাজ্যের বাইরে, তারা কিন্তু মায়ের হাতের বানানোই পায়েস খুব মিস করে, জানি। সো রেসিপিটা শেয়ার করলাম, তোমরা বানিয়ে খেতে পারো। যারা এই ভিডিওটা দেখছো তাদের মধ্যে যদি কেউ এমন ছেলে বা মেয়ে হয়ে থাকে যারা বাড়ির বাইরে, মায়ের কাছে নেই, অথচ মায়ের হাতের বানানো পায়েস খেতে ইচ্ছে করে, জানি মায়ের হাতের মতন স্বাদ আসবে না কখনোই, তবে ওই যে একটা কথা আছে না, দুধের স্বাদ ঘোলে মেটানো, সেটা তো করা যেতেই পারে, তাই না? তো আমার এই রেসিপিটা দেখে তোমরা তোমাদের মতন করে একটু বানিয়ে কিন্তু খেতে পারো, মায়ের হাতের স্বাদ না হলেও পায়েসটা তো খাওয়া হবে। তো চলো, রেসিপি ব্লগটা শেয়ার করলাম, তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর যদি কেউ আমার এই রেসিপি দেখে বাড়িতে পায়েস বানিয়ে খেয়ে থাকো, তো কেমন বানালে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। পায়েস হয়ে গেছে, ঠান্ডা হতে রাখলাম। আমার এই যে খাবার, আমি খুব টায়ার্ড, প্লাস মেন্টালি টায়ার্ড বেশি ফোনটার কারণে। এই যে আমার খাবার, এখন না খেলে আমি বিছানায় পড়বো, একদম এনার্জি জিরো, মানে মাইনাসে চলে গেছে। আমি কথা বলছি, আমার কষ্ট হচ্ছে। তো যাই, এখন ঘরে বসে খাবারটা খাই, আর তোমরা ভিডিওটা দেখো, কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।